আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে কাদির কল্লোল, যে একটা অনিশ্চয়তার মানে কালো মেঘ দেখা যাচ্ছে। কি কারণে? এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে। সেখানে একটা গুরুতর মতপার্থক্য দেখা গেছে। সেটা হচ্ছে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করার পক্ষপাতী। অন্যদিকে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তারা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। এনসিপিও তাই। এনসিপি অন্তত উচ্চ কক্ষ, যেহেতু মানে দ্বিকক্ষের পার্লামেন্টের বিষয়ে সবাই একমত হয়েছে, সেখানে বিএনপি চায় যে নিম্নকক্ষে যারা নির্বাচিত হবেন সেখান থেকে আনুপাতিক হারে, যেমন যদি 10 জন হয় কোনো দল, 10টা পায়, 10টার পেলে একটা, এরকম একটা আমি কথার কথা বললাম। কিন্তু তারা বলছে যে না, মোট ভোটের ভিত্তিতে হইতে হবে। আর একেবারে নিম্নকক্ষ উচ্চকক্ষ এই টোটালটাই চায় হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। তাদের ধারণা যে এই পদ্ধতিতে তারা যেহেতু মানে একটা বড় ভোট পাবে, কিন্তু জিতবে না, জেতার মতন ভোট পাবে না, কিন্তু যে ভোটটা পাবে সেই ভোটের ভিত্তিতে তারা হলো তাদের সংখ্যাটা দাঁড়াবে। যদি তারা 10% ভোট পায় তাহলে 300 আসনে 30টা আসন, যদি 20% ভোট পায় তাহলে তারা 60টা আসন পাবে। এইভাবে তারা চায়। ইসলামী আন্দোলনও সেটাই চায়। তো এইটার মীমাংসাটা যেহেতু হয়নি, সে কারণে বলা হচ্ছে, এবং সংস্কার কমিশন বলছে এখনও 20টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি আছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে রাজি হলেও পুনঃপ্রবর্তনে সেখানে প্রধান উপদেষ্টা, বিএনপিও বলছে যে না, সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি এটা হবে না, বিচার বিভাগকে আলাদা রাখতে হবে। ফলে সব কিছু মিলায় যেটা মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী বছরের শুরুতে নির্বাচন হবে, সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ একটা সন্দেহ আছে। সেই কথাটা এখন রাজনৈতিক অঙ্গনে প্রচলিত হয়েছে এবং নেতাদের বক্তব্য কিন্তু ফুটে উঠছে। গত 12ই জুন যুক্তরাজ্য সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যেই চুক্তি করেন তারেক রহমানের সঙ্গে, যৌথ ঘোষণা দেন, তাতে শর্ত সাপেক্ষে সেখানে বলা হচ্ছিল সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে। এখন সেই যথেষ্ট অগ্রগতি তো হচ্ছে না, নানা কারণে। এনসিপি দেখলাম বলছে যে তারা নতুন সংবিধান ছাড়া তারা এই নির্বাচনে অংশ নেবে না। এই অবস্থা যদি হয় তাহলে বেশ বিষয়টা কঠিন হয়ে দাঁড়াবে। আনুপাতিক নির্বাচনটা সহ অন্যান্য নানান বিষয় একটার পর একটা আসছে সামনে, সেগুলি কবে মীমাংসা হবে, কবে মানে ফয়সালা হওয়ার, অর্থাৎ রাজনৈতিক ফয়সালা যদি না হয়, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা মানে একটা অনিশ্চিতই থাকছে। অর্থাৎ ফয়সালা হবার পর যে ঘোষণা দেয়া সেটা হবে, তো সেটা কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।